এইটার পর্যন্ত কথা বলতে হবে, শাস্তি হওয়া দরকার। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? সব আশা করি ভালো আছেন। দর্শক, ভিডিওর প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখেছেন। খন্দকার মোস্তাক ও তিশার গোপন ভিডিওটি ফাঁস করে দিয়েছে তিশার বাবা। দর্শক, সেই ভিডিও ফুটেজটি সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি কি বলেছে, এছাড়াও কি ঘটেছে তিশার সাথে মোস্তাকের, তা প্রকাশ করে দিয়েছে তিশার বাবা। চলুন দেখে আসি ভিডিও ফুটেজটি। এইটার পর্যন্ত কথা বলতে হবে, শাস্তি হওয়া দরকার। আচ্ছা, হ্যাঁ, আমি প্রথমে সোনিয়া আপার একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করি। সোনিয়া আপা বললেন যে আপনার মেয়েকে ব্ল্যাকমেইল করতেছে, ইয়ে করতেছে, কিন্তু আপনি তখন কেন কোনো অ্যাকশন নিলেন না? আসলে ব্ল্যাকমেইল প্রথমে সে কুপ্রস্তাব দেয়, আমরা সেইটার বিরুদ্ধে আমরা প্রিন্সিপালকে অবহিত করি, কিন্তু তারপরে থেকে যখন ব্ল্যাকমেইলের পর্যায়ে চলে গেছে তখন আমাদের মেয়ে আর আমাদেরকে বলে নাই, বলতেছেন না কিছু হয়নি, আর 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 ডিস্টার্ব করতেছেন, মানে এরকম মানে আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল এখন কি কন্ডিশনে আছে? উনি কি ওখানে এখন মানে সাইন করেছেন নাকি ওনাকে সাসপেন্ড করা হয়েছে? বলতেছি, আমি মামলা করার পরে আমি যখন প্রিন্সিপালকে আসামি করছি, মুস্তাককে 1 নম্বর আসামি, প্রিন্সিপাল 2 নম্বর আসামি, তখন তখন জনসাধারণের চাপে, অভিভাবকদের চাপে ওই মুস্তাকও পদত্যাগ করছে, প্রিন্সিপালের মেয়াদ ছিল অনলি চাকরির 22 দিন। অভিভাবকরা বলতেছে কাল আজকের মধ্যে পদত্যাগ করা লাগবে, না হলে গোটা 3টা ব্রাঞ্চের গোটা স্কুলে গেটে তালা ঝুলবে। তখন উনি পদত্যাগ করছেন। ওকে, থ্যাংক ইউ। আমি সোনিয়া আপা, একটু প্লিজ আমাকে সুযোগ দেন। আমার মেয়েকে, আমার আইডিয়াল স্কুলের পোশাক হলো সাদা সালোয়ার কামিজ এবং ওড়না। হ্যাঁ, আমার মেয়েকে কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে মুস্তাক কিডন্যাপ করে নিয়ে হোটেলে গেছে। হোটেলে গিয়ে জামা কাপড় সব ফুলায় মেয়েদের কামিজের নিচে যে একটা সাদা পোশাক থাকে সেইটু পরে আছে, এবং আমার মেয়েকে খাদ্যের সাথে চেতনানাশক ওষুধ খাওয়াচ্ছে। আমার মেয়ে খাবে না কিছুতেই। তার ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি। এইটার পর্যন্ত কথা বলতে হবে, শাস্তি হওয়া দরকার। আচ্ছা, হ্যাঁ, এই ভিডিও কি মানে আপনার বিয়ের আগে নাকি পরে? এটা বিয়ের আগের। আচ্ছা, এটা তো এনাফ প্রমাণ আমি মনে করি যে খন্দকার মোস্তাক এখন বাহিরে ঘুরছে কিভাবে আমি জানি না। আসলে মনে হয় তার ক্ষমতার হাত অনেক বড়, কারণ আপনার কিন্তু এখানে ঘটনা আছে, এখানে ঘটনা আছে। আমি যদি ভুল না করি, তিশার কণ্ঠ যেটা, রাইট? তিশার কণ্ঠ না এটা নাকি? তিশাই তো কান্না করছে। তিশা কিন্তু তুমি করে সম্বোধন। তার মেয়ে যে বান্ধবী বানাইছে, তার মেয়ের বান্ধবী না, মোস্তাকের মেয়ের বান্ধবী যে। হ্যাঁ, তার মানে কি তিশার সাথে মানে সম্পর্কটা স্বাভাবিক ছিল কিনা, প্রেম হোক বা যেটাই হোক? মোস্তাকের মেয়ে তো এর বান্ধবী বানাইছে মোস্তাক। আচ্ছা, হ্যাঁ, এই ঘটনা আপনি বলছেন এটা ঘটিয়েছে, মানে জোর করে নিয়ে গেছে তাকে তার কোথাও, মানে হ্যাঁ নিয়ে গিয়ে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, যা বলতে চাচ্ছি বলেন। হ্যাঁ, দেখেন আমার মেয়ে বলতে বিষ খাওয়া, পারলে বিষ খাওয়া। মানে কি জন্য ধরে নিয়ে গেছে? আর আপনার মেয়ে আসলে কি করতে চাচ্ছে না বলে এমন কোনো কিছু বলার মতো হলে বলতে পারেন।
চেতনানাশক ওষুধ খাওয়ানোর পরেই তো বুঝেন যে আর কি জন্য সে নিয়ে গেছে। সে খাদ্যের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ার পরে তো আর বলার প্রয়োজন নাই যে কি জন্য তাকে নিয়ে গেছে। খারাপ উদ্দেশ্যে নিয়ে গেছে আপনি বোঝাতে চাচ্ছেন? জি, অনৈতিক উদ্দেশ্যে নিয়ে গেছে। জি, হ্যাঁ, এরপর আরো কয়েকটা প্রশ্ন ছিল। এখন কথা হলো আরো কয়েকটি প্রশ্ন, তো দর্শকরা অনেক প্রশ্ন করছে, আপনি আপনার কথাগুলি বললে আমি কয়েকটি প্রশ্ন করে আপনাকে ছাড়বো। বলুন। সাইফুল ইসলাম, আপনার আর কোনো, যেমন প্যানেল থেকে আরো কয়েকটা আমার বক্তব্য হলো যে এই যে প্রথম আলোতে যে রিপোর্টটা আছে, প্রথম আলো একটা বহুল জাতীয় দৈনিক পত্রিকায় আসলো যে সে বহু মেয়েকে যৌন নিপীড়ন করছে। তারপরে কেন প্রশাসন পুলিশ বাদী হয়ে মামলা করে তার আইনের আওতায় নিল না? এক। 2 নাম্বার, সে ভর্তি বাণিজ্যের সাথে জড়িত সেটাও আছে। সে দুর্নীতি দমন কেন নীরবতা পালন করলো? কি কারণে? এখন একজন একটু আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার এই প্রুফ গুলো আপনার তদন্তকারী যে কর্মকর্তা ছিল তার হাতে কি দিয়েছেন বা কোর্টকে সোনিয়াপা, আমি একটু শেয়ার করি। আমরা সবকিছু ডকুমেন্টস ওদেরকে দিছি। মোস্তাক এই কিছুদিন আগে আমার খালাতো বোন জামাই প্লাস ওর এক বন্ধু 2 জন উপস্থিত ছিল। ওখানে মোস্তাক বলছে যে আমার এই মামলায় প্রায় 50 লক্ষ টাকার উপরে খরচ। হ্যাঁ, তো এখন হলো, আগে জানতাম যে প্রশাসনের হাত অনেক লম্বা, সেখানে ধর্ষকের হাত যদি প্রশাসনের থেকে বেশি লম্বা হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? আমার একটা প্রশ্ন ছিল, আপনারা কি যোগাযোগ করবেন? এই একটা ইন্টারেস্টিং প্রশ্ন এখনো করিনি, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখনো করিনি। হ্যাঁ, সোনিয়া করবেন। আমি একটু ইন্টারাপ্ট করছি, ওনার তদন্তকারী কর্মকর্তার নাম কি? আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। মানে ওনার নাম হলো, ওটা আমার কাছে মনে হয় আমরা পরে জেনে নিব, আমরা অফলাইনে জেনে নিব ডেফিনেটলি। ওখান থেকে আপনি আরো ইনফরমেশন, আপনি একজন আইনজীবী সহযোগিতা করতে চাইলেও করতে পারবেন যদি করার কোনো সুযোগ থাকে। আপনি কি সরাসরি মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছেন, বা মোস্তাক আহমেদ কি আপনার সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছে? পারিবারিক ভাবে কি আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করেছেন একে অপরের সাথে? একজন র্যাপারের সাথে আমাকে কথা বলতে হবে? আমার জীবন থাকতে একজন র্যাপারের সাথে কথা আমি বলতে পারবো না। আমি মরার পরে আমার লাশটা যেখানে দাফন করে করবে, কিন্তু আমি জীবিত থাকতে একজন র্যাপারের সাথে আমি কথা বলতে পারি না। যে মেয়ে আপনার তো মেয়ে, আপনার মেয়ে, আপনি তো বলছেন আপনার মেয়েকে আপনার রেপার বলুন, ধর্ষক বলুন, আপনার ভাষায় যে জোর করে নিয়ে গেছে, সেখানে আপনি মনে করেন যে আপনার মেয়ে এখনো নিষ্পাপ বা তখনও নিষ্পাপ ছিল। আপনার নিষ্পাপ মেয়েকে আপনি ফিরিয়ে আনতে কি তার সাথে যোগাযোগ করেছিলেন কিনা, সেই ভাবে যদি জিজ্ঞাসা। আমি আইনানুগ ব্যবস্থা নিয়েছি, আমি আইনগতভাবে আগাচ্ছি। আমি আর কি করতে পারি? আপনাদের এই অবস্থানগুলিকে সবসময় ডিক্লাইন করে এসছে জনাব মোস্তাক সাহেব। তিনি বলেছেন না, সে তিশা আমার সাথে স্বাভাবিক সম্পর্ক করে এসছে এবং স্বাভাবিক সম্পর্ক এখন পর্যন্ত বলবৎ রয়েছে, তার ইচ্ছাতে এসছে। সেখানে কি সেটা তিশার স্টেটমেন্টেই তো তার এই প্রশ্নের উত্তর সেটা বলেছেন, কিন্তু মোস্তাক আহমেদ কি পারিবারিক ভাবে বা নিজে কখনো আপনাদের সাথে যোগাযোগ করে তিশার অবস্থানকে বোঝাবার বা ইয়ে করবার চেষ্টা করেছে কিনা? আপনাকে তিশাকে যে ব্ল্যাকমেইল করেছে আপনি বলছেন, আপনি তিশা বাবা হিসেবে তিশাকে ওই ব্ল্যাকমেইলের ওই জায়গা থেকে উদ্ধার করবার চেষ্টা করেছেন কিনা নিজস্ব ভাবে? আইনি প্রক্রিয়া তো সেটা লম্বা একটা প্রক্রিয়া, ভিন্ন বিষয়, কিন্তু আপনি নিজে চেষ্টা করেছেন কিনা? সেখানে কি আপনাকে মোস্তাক আহমেদ এলাও করেছে কিনা আপনার সাথে? আমার এক খালাতো বোন জামাই আছে, মোস্তাকের বন্ধু আছে, তাদেরকে আমি বলছি যে তিশাকে, তার ওই তৌহিদ নাম তার, সেই বন্ধু, মোস্তাকের বন্ধু তৌহিদ বলছে যে মেয়েটার জীবনটা নষ্ট না করে, মেয়েটার যে ক্ষতি করছেন কিছু ক্ষতিপূরণ হিসাবে কি দিবেন সেটা বসে করে মেয়েটাকে মেয়ের বাবার কাছে ফিরা দেন, যে মেয়েটার জীবনটা ধ্বংস করিয়েন না। হ্যাঁ, কিন্তু সে কোনো কিছুতে সায় দেয়নি। যে এটা তার বক্তব্য। আমি বলছি যে আমি আইনগতভাবে যা করতে পারবো, আমার আইনে যা করার আইন। এখন যদি আপনার মেয়ে আপনার কাছে আবার ফিরে আসতে চায়, আপনার অবস্থান কি হবে? আমার মেয়ে যদি, আমার দরজা খোলা, আমার মেয়ে আমার কাছে ফিরে আসলে আমি মেয়েকে জড়া ধরবো, এবং আমার ট্রেন লাইনচ্যুত হয়ে গেলে যেমন আবার ইঞ্জিন ক্রেন দিয়ে লাইনে উঠে, সেভাবে লাইনে নিয়ে সামনের দিকে মেয়েকে নিয়ে
দর্শক, আপনারা যেমনটা দেখেছেন তিশার বাবা কি বলেছে, এছাড়া তিশার সাথে কি ঘটেছে সে সম্পর্কে আলোচনা করেছে, তিশার বাবা মুখ খুলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। দর্শক, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়া ভিডিওটি প্রচুর ভাবে শেয়ার করবেন, কেননা তিশার বাবা এই প্রথম মুখ খুলেছে, কোনো গণমাধ্যমের কাছে প্রকাশ করলো, কোনো ফেজে এসে প্রকাশ করলো, কোনো চ্যানেলে এসে সর্বপ্রথম তিশার বাবা মুখ খুললো। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।